সুজাতা, ওগো শুনছো শুনছো? দেখো দেখো, এমনি লুকিয়ে লুকিয়ে তোমার গান শুনছিল। তার জন্য যে কোনো সাজা পেতে রাজি আছি। ওয়েলসেট ওয়েলসেট, এসো এসো ভেতরে এসো। তোমার সঙ্গে তো আলাপ নেই। এ হলো সুজাতা আর ইনি হলেন আমার। থাক থাক থাক। তবে যে লোকে বলে তুমি কার কাছে মাথা হেট করো না? মাথা হেট করার মতো লোক যে পাই না। আরে বাবা রে বাবা, এই যে দেখছি কথাতে আমাকেই হার মানাবে। তা তুমি ব্যারিস্টারি পড়লে না কেন? ওটা তোমার ভালো স্যুট করতো। আমি ব্যারিস্টারি পড়লে আপনাদেরই অসুবিধা হতো, ভাত মারা যেত। কি খাবে বলো? চা, কফি না শরবত? কিছু না, আমি এসেছিলাম আপনার কাছে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে। ও আলোচনা? চলো আমরা যাই ওপরে। না না, তোমরা এই ঘরে বসো, আমি ভেতরে যাচ্ছি। আপনি থাকুন না। ভয় নেই, তোমাদের আলোচনার মধ্যে না থাকলেও আমি কিন্তু তোমারই দলে। বসো বসো বসো। কি বক্তব্য বলো? আপনি সেদিন বলছিলেন আপনি আমার বাবাকে চিনতেন। উনি একটা ফর্মুলা আবিষ্কার করেন, তারপর সেটাকে প্রোডাকশন স্কেলে এক্সপেরিমেন্ট করার জন্য আগারওয়াল ইন্ডাস্ট্রিজের সঙ্গে ওর একটা অ্যারেঞ্জমেন্ট হয়। তারপরে কি আপনি সব জানেন? জানি, আর এও জানি যে তুমি একটা ভীষণ বিপদের মধ্যে জড়িয়ে আছো। ইনফ্যাক্ট ইওর লাইফ ইজ ইন ডেঞ্জার। তাহলে আমি কি করব? Well, if you want to have my suggestion, তাহলে আমি বলবো যে ইমিডিয়েটলি তোমার কোনো সলিসিটরের সঙ্গে পরামর্শ করা উচিত। আমি ঠিক তাই ভাবছিলাম। তাই ভাববে, তাই তোমার ভাবা উচিত। এক কাজ করো, দেখো রোজ সকালে আমি ওই বাঁধের দিকটা বেড়াতে যাই, তো কাল সকালে অ্যারাউন্ড 6 তুমি ওখানে চলে এসো। আমি তোমাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশন দিয়ে দেবো। তুমি সেই চিঠিটা নিয়ে যত শীঘ্র পারো কলকাতায় চলে যাবে অ্যান্ড মিট মাই সলিসিটর ওভার দেয়ার। দেন অ্যাকর্ডিংলি ওরা যা করবার তাই করে দেবে। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? নট নাও সুজাতা, ধন্যবাদ জানাবার সময় অনেক পাবে পরে। আমি একটু রমেন বাবুর সঙ্গে দেখা করতে চাই। উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। এখনো ওপর থেকে নামেননি, আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতে পারেন? না। ও, ওই বেঞ্চটা একটু বসতে পারি কিনা বলতে পারেন? হ্যাঁ পারি, আপনি বেঞ্চটায় বসতে পারেন। আর কিছু?
আগে না, ধন্যবাদ। Good morning, Sujata. I hope I'm not late. না, আমি একটু আগে এসে পড়েছি। একটা ব্যাপার হয়ে গেছে মিস্টার বাসু। কাল রাত্রে আমার ঘরে বোধহয় কেউ এসেছিল। মানে আমার আলমারির ড্রয়ার সব খোলা দেখলাম। সে কি? কিছু চুরি যায়নি তো? বোধহয় না, তবে আমি ভালো করে দেখিনি। তোমাকে আমি কালই বলেছিলাম সুজাতা যে তুমি একটা ভীষণ বিপদের মধ্যে জড়িয়ে পড়ছো। এনিওয়ে, তোমার আর এক মুহূর্ত এখানে দেরি করা উচিত হবে না। হ্যাঁ, চিঠি তুমি আজই সকাল 10টার গাড়িতে না হয়ে যাবে। কিন্তু এভাবে আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয়? তোমার মতো মেয়ের মুখে কথা মানায় না সুজাতা। অত ভাববার কি আছে, আমি তো রয়েছি। নাও, দেরি করো না, যাবার জন্য তৈরি হয়ে নাও। গাড়ি করে পৌঁছে দিতে পারলাম না কেন, বুঝতেই পারছো। এখন তুমি যাবে ওই দিকে আর আমি যাবো এদিকে, as if we do not know each other, right? Wish you all the best. Good luck. আমার কেমন যেন ভয় ভয় করছে। আসুন, বসুন। আপনাকে কেন ডেকে পাঠিয়েছি তা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কৌশিক বাবু। হ্যাঁ, আমি তৈরি হয়ে এসেছি। আপনাদের যা যা ইনফরমেশন দরকার, অর্থাৎ আমাকে যে জন্য এখানে পাঠানো হয়েছিল তার সবকিছু এখানে লেখা আছে। আমি যা জানতে এসেছিলাম তার থেকে অনেক বেশি জেনেছি এবং তার জন্য আমি হ্যাপি। এখন আপনাদের কাজ আপনারা করুন। আগরওয়ালের মতন এইরকম লোক যারা বিজনেসের আড়ালে ক্রমাগত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি অন্য কিছু ভাবছেন মনে হচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো, আমি বোধহয় খানিকটা আঁচ করতে পারছি। রমেনবাবু, স্পষ্ট করে বলুন তো কি ব্যাপার। you know, the situation has changed a lot. মানে আমি পলিটিক্যাল সিচুয়েশনের কথা বলছি। জিমুদ বাহনের সঙ্গে আগরওয়াল সাহেবের এখন আর কোনো বিরোধ নেই। তাই মিস্টার আগরওয়ালের বিরুদ্ধে আপনার ইনভেস্টিগেশনের ব্যাপারটা নিয়ে আর পার্সিউ করার দরকার হচ্ছে না। মানে যেহেতু জিমুদ বাবুর সঙ্গে আগরওয়ালের আর কোনো বিরোধ নেই, অতএব আগরওয়াল ইজ নো লঙ্গার এ করাপ্ট বিজনেসম্যান, তাই না? আগরওয়াল ইন্ডাস্ট্রিজ সিমেন্টে মাটি মেশায় না, ব্ল্যাক মার্কেট করে না, ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় না, এটসেট্রা এটসেট্রা। এবং আমি মিস্টার গুপ্তর অনুরোধে এখানে এসে আগরওয়াল ইন্ডাস্ট্রিজের ভেতরের গল্প যা যা সংগ্রহ করেছি, এই কাগজে যা যা রিপোর্ট লেখা আছে সব ভুল, সব মিথ্যে। কৌশিক বাবু, আপনি বোধহয় একটু ভুল করছেন। আমি ভুল আমি এখন করছি না রমেন বাবু। ভুল করেছিলাম সেদিন যেদিন মিস্টার গুপ্তা আমাকে কথা দিয়েছিলেন যে কোনো অবস্থাতে আমার রিপোর্ট চেপে যাওয়া হবে। আগরওয়াল ইন্ডাস্ট্রিজ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেদিন তার কথায় বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, মস্ত বড় ভুল।
কে আপনি? আগে আমাকে জবাব দিন, কে আপনি? বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস? ভেবেছিলেন ওই নামে ড্রাইভার সেজে আমার একটার পর একটা সর্বনাশ করে যেতে পারবেন? আপনার আসল পরিচয় কেউ কোনদিন জানতে পারবে না, তাই না? ছি কৌশিক বাবু, ছি। ইংরেজি নভেল পড়েন, শিক্ষিত আপনি, কিন্তু আগরওয়ালার মতো একটা লোকের কাছ থেকে কটা টাকার লোভে আমার এত বড় সর্বনাশ করতে আপনার শিক্ষা এতটুকু বাঁধলো না? আপনার সর্বনাশ করার জন্য আমি এখানে আসিনি সুজাতা দেবী। আপনি? কৌশিক মিত্র কে? আমি। বাহ, কৌশিক মিত্র বিশ্বনাথ দাস, চমৎকার। বাবার এই আবিষ্কারের কাগজগুলো আগরওয়ালের হাতে তুলে দিয়ে আপনি কত টাকা পেয়েছেন? টাকা? হ্যাঁ, টাকা। যে পরিশ্রম, যে ত্যাগ বাবার এই আবিষ্কারের পেছনে রয়েছে, আগরওয়ালের মতো একটা শয়তানের হাতে ওগুলো তুলে দিয়ে আপনি কি মনে করেন স্বর্গ থেকে বাবা আপনাকে আশীর্বাদ করছেন? সামান্য কটা টাকার বিনিময়ে আপনি এত নীচ কাজ করতে পারলেন? আপনি বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছেন সুজাতা দেবী। হ্যাঁ, হচ্ছি। বুক দিয়ে আগলে রেখেছিলাম বাবার সম্পত্তি, আপনাকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি সেটা চুরি করে তুলে দিলেন এমন একটা লোকের হাতে। আমি চোর নই। মিথ্যেবাদী, চোর আপনি। টাকার জন্য আপনার মতো শিক্ষিত লোকেরা করতে পারে না এমন কাজ নেই। ঠিক আপনাদের। অনেক ধিক্কার তো শুনলাম, কিন্তু খারাপ লাগলো না। এই যুগে জন্মেছি, আমাদের জীবনটাই বোধহয় ধিক্কৃত। তাহলে আমি কৌশিক মিত্র, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পাশ করা ইঞ্জিনিয়ার, আমি কেন ট্যাক্সি ড্রাইভার হতে গেলাম? স্বপ্ন দেখতাম দেশ করব, ইট কাঠ লোহা দিয়ে কবিতা বানাবো, কিন্তু কলকাতার বড় অফিসার মিস্টার গুপ্তর কথায় ড্রাইভার সেজে কেন আমি এখানে এলাম বলতে পারেন? আমি ইঞ্জিনিয়ার, আগরওয়াল ইন্ডাস্ট্রিজ ভেতরকার গলদ খুঁজে বার করবার জন্য স্পাইং করাই কি আমার কাজ? এসব আপনি কি বলছেন? আগরওয়ালা ইন্ডাস্ট্রিজের সাইনবোর্ডের আড়ালে যেসব নোংরা বিজনেস চলছে তার সব খবর নিয়ে আমি ডিটেইলে রিপোর্ট তৈরি করলাম, কিন্তু সব মিথ্যে হয়ে গেল। আমাকে হঠাৎ বলা হলো ওই রিপোর্টের আর কোনো প্রয়োজন নেই। মিস্টার আগরওয়াল ইজ নো লঙ্গার এ করাপ্ট বিজনেসম্যান। কেন বলতে পারেন? কি অপরাধ করেছি যে আমাদের পরিশ্রম, আমাদের অনেস্টির এতটুকু দাম আমরা পাবো না? না সুজাতা দেবী, আপনাদের এখানে চুরি করতে আমি আসিনি। মিথ্যে হয়তো বলেছিলাম, কিন্তু আমি ঠক নই। এই নিন, আমি অ্যালার্ট না থাকলে এটা এতক্ষণে সত্যি সত্যি চুরি হয়ে যেত। একটু সাবধানে থাকবেন, এখানে আপনার শত্রুর অভাব নেই। ভুল বুঝে অনেক কথা আপনাকে বলেছি, কিন্তু তাই বলে এমনি করে চলে যাবেন আমাকে এই জায়গায় এই অবস্থায় একলা ফেলে রেখে? আপনাকে গার্ড দেওয়ার কাজ নিয়ে আমি এখানে আসিনি সুজাতা দেবী। আমার যা কাজ ছিল ফুরিয়েছে। ছাড়ুন। না, অপরাধ আপনি করেননি, কিন্তু আমি কি অপরাধ করেছি বলতে পারেন? বাবার আবিষ্কার সার্থক করার জন্য আগরওয়ালার সাহায্য নিয়েছিলাম, সেটা ভুল করে না বুঝে আমি যদি কোনো চক্রান্তে জড়িয়ে পড়ে থাকি, সেটাও কি আমার অপরাধ? বলুন, আমি কি করব? চল।
হ্যালো, মিস্টার বাসু আছেন? আগে না, উনি আজকে সকাল 10টার ট্রেনে কলকাতায় চলে গেছেন। হ্যাঁ, সে কি? না না, ওকে আর ব্যস্ত করতে হবে না, ঠিক আছে। এখন বুঝতে পারছি কেন উনি বারবার আমাকে সকাল 10টার ট্রেনে কলকাতা যেতে বলছিলেন। এই তুমি, তোমার সঙ্গে ঝগড়া করতে গিয়ে সব গোলমাল হয়ে গেল। এখন উনি কি ভাবছেন বলো তো? বারে, আমার কি দোষ? আমি তো... থাক, আর কথা বাড়িয়ে কাজ নেই। এখন কি করবে বলো? সন্ধ্যের ট্রেনটা মিস করা উচিত হবে না। তৈরি হয়ে নাও। স্যার, সুজাতা দেবী বিশু দাসকে সঙ্গে নিয়ে আজই সন্ধ্যের ট্রেনে কলকাতায় যাচ্ছে। আগে হ্যাঁ, কাগজগুলো ওর কাছেই আছে, আর ওই কাগজগুলো নিয়ে ওরা... ঠিক আছে, কাদেরকে বলো গর্তটা খুঁড়ে রাখতে, আমি যাচ্ছি। আর শোনো, গর্তটা খুঁড়তে গতবারের মতো ভুল যেন না হয়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।